যে সকল ছেলেগুলো কথায় কথায় বউকে বলে তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো, ঘর থেকে বের হও, ঘর থেকে বের হওয়ার কথা না বলে বা ঘর থেকে বের করে না দিয়ে তোমার বউকে নতুন করে একটা শাদী দিয়ে দাও আর কন্যাদান তুমি করো, তাহলেই তো তুমি বীর পুরুষ। আমার কথা তিতা লাগলেও সূর্যের আলোয় এখন আর ঘুম ভাঙে না, ভোরের পাখির গানও শোনা হয় না, নীল আকাশের মেঘগুলো কানে কানে আর বলে না সকাল যে হয়ে গেল এবার উঠো। তো শুভ সকাল বন্ধুরা, দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা ভালো না বেশি দেখছো তাদেরকে একটু বেশি বেশি ভালোবাসা। দেখছো তো? আরে আরে আমি কি পাগল হয়ে গেছি? জামা কাপড় ধোয়ার লিকুইড দিয়ে আমি কি রান্না করছি? আমি কিছু রান্না করছি না, কিন্তু এই জলটা আমি অনেক গরম করব। তারপরে আমার হাজবেন্ডের একটা প্যান্ট আছে, সেটা ধোয়ার জন্যই এই আয়োজন। রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের বিশেষ করে প্যান্টের যা হাল হয় সেগুলো ওয়াশিং এ তো দেওয়া যায় না, আর ওয়াশিং এ তেমন একটা পরিষ্কার হয় না, এগুলো হাত দিয়ে ধুতে হয়। তো এটাকে আমি একদিন পুরো ভিজিয়ে রাখবো, তারপরে আবার আমি এটাকে গরম জল দিয়ে করবো পুরো ঝাক্কাচ। আরে এখন তো ইউরোপ থাকি, এরকম কষ্ট করে জামা কাপড় ধুয়ে পরা লাগে, নতুন কিনলে তো হয়। ঠিক কথা, একদম সত্যি কথা। বিশেষ করে আমার এলোমেলো রিলেটিভ গুলো আমার মা বাবাকে কোশ্চেন করে আমি কি তাদের টাকা পয়সা পাঠাই কিনা, আমি কি তাদের হেল্প করি কিনা। আমার বাবা মা আবার বলে তাদেরকে যে হ্যাঁ অনেক কিছু দেয়, তো আমাদের অনেক হেল্প করে। আসলে নাথিং, একদম নাথিং। দূর থেকে তো কাশফুল ঘনই লাগে, তাই না? তো বন্ধুরা এখন সময়টা বলে দিচ্ছি, এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। তো মেয়েকে তো সকালবেলা স্কুলে দিয়ে এসি, আর আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। তো ওদের পাপাকে বলছি আমাকে একটু হেল্প করো। তাকে আমি ডালটা নামাতে বলেছিলাম, সে তরকারিটা স্বাধীন করে দিল। হাই রে শখের বিদেশ, হাই রে স্বপ্নের বিদেশ। কাজ করতে করতে আমার মিস্টারের ঘুম শেষ, শরীরের ঘুম তাহার অপূর্ণ থাকতে থাকতে আবার রাত শেষ। হে ক্যা হাল হে, কেমনটা লাগে। আর এই যে আমার রান্নাঘরের হাল, এগুলো এখন ক্লিন করব। আমি নাকি কাজ করি না, আমি নাকি বসে বসে খাই, সারাদিন মোবাইলে সময় দিই। তাহলে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো বিকেলেও চলে এলাম, আমার মা জননীকে স্কুল থেকে নিয়ে এসি। আকাশটা কত সুন্দর, এখানে তো মাঝে মাঝে আকাশে রংধনু দেখা যায়। রংধনু মনে হয় একদম হাতের নাগালে। আর এই বাসটায় করে আমরা সব সময় যাতায়াত করি। আর ওদের পাপা কি কি বাজার জন্য নিয়ে এসে, তখন এগুলো আর বের করা হয়নি, আর আমি তাড়াতাড়ি করে ওদের স্কুলে আনতে চলে গিয়েছিলাম। অনেকে তো ভাবে আমি সারাদিন ফেসবুকে পড়ে থাকি, ঘরের কোনো কাজ করি না। ঘরের কাজ শেষ করে যতটুকু সময় পাই তখন ফেসবুকে সময় দেই। আগে আমার সংসার, আমার বাচ্চা, তারপরে ফেসবুক। অনেক টাইম হয়ে গেছে, আমার মেয়েটার কোনো সারা শব্দ পাই না, সে ঘুমিয়ে গেছে। হাই হাই, এই অবেলায় ঘুমিয়েছে, আজকে রাতে আমার খবর আছে। এই মেয়েটা আমাকে যা জ্বালায়, এর 4/1 ভাগও আমার ছেলেটা করেনি। আসলে লাথি মারার অভ্যস্ত সন্তান পেটে থাকতেই করে আসে। পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে উঠে, আর ভূমিষ্ঠ হয়ে লাথি মারার পর মা কষ্টে কেঁদে উঠে। তো বিকেলবেলা তাকে নিয়ে ঘুরতে বের হলাম, কারণ ওর একটু খেলা দরকার। রাতে তো আমাকে ঘুমাতে দিবে না, এখন একটু প্লে করলে দুর্বল হয়ে যাবে, একটু তাড়াতাড়ি ঘুমাবে। বোঝার ক্ষমতা নাই, এখানে ভেড়া আছে, ভেড়াগুলো বোঝা যাচ্ছে না, ভেড়ার কালার আর ঘাসের কালার এক। এখন এই যে গরুর সাথে মোলাকাত করতে চলে এলাম, আর গরুকে বলছি এই গরু বলে হাম্বা। গরুগুলো আমাদের পিস নিয়েছে। পশু পাখির ভালোবাসা একদম নির্ভেজাল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। টাটা।